আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, और उस जमाना में ईमान पक्की मस्जिद कच्ची। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার ওপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার ওপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ইমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ইমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই, কিন্তু ইমান পাকা করতে হবে, এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে, তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনার, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা, কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বারও তাই করলো, নিয়ে এতগুলো ঢেড়ি লেগেছে। এই যে বয়েম খালি জায়গা হচ্ছে না, ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে, ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে, রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসা কত কালেকশন হলো? তো ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে, জালসা। মমতাজুল মৌলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা যাবার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে, আমি ওরকম ভাবছি, ধরছিল না, টাকা গুঁতিয়ে পড়ছে। আর কমিটির লোক টাকাটিকে বয়েন থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটাটা 8 লাখ। মসজিদের কাজ কেন হচ্ছে না? লুটে গেলে, খেলে মেলে। ওদের চোপা এক আলাদা হবে, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেবো কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে গেলে সব সালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেসিয়ার আবার নতুন গাড়ি কিনে চলেছে, হোন্ডা। ওই টাকা নিলে রে, ওই টাকা দিই। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ও ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে। দিয়ে 65,000-এর কাজ হলো, ধার ধর করে 1 লাখ টাকার কাজ করেছে, আবার জালসা করবে, 35,000 টাকা শোধ করবে। অনেক রকম চিন্তা চলছে কমিটির। আর ওরকম করছে, দে বলছে, তুই একবার জুমার দিনে কথাটা তুলিস তো, তারপরে দেখছি। ও বেঈমান নামাজ পড়ে না, জুমার দিন চলে এসছে, উজু তো জানে না, হাত মুখ দিয়ে ঢুকে পড়েছে। সালাম ফিরার পরেই ইমাম সাহেব তসবি করছে, ওর পেছন থেকে জালসা টাকা কি হলো, যে মসজিদের কাজ হলো না, ওর যে 5টা চা খাওয়ানো আছে, ওর বলছে, ঠিকই বলেছিস ভাই, লাগিয়ে দিলে ঝগড়া। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই উদ্দেশ্যে দেয় না। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই জন্যে দেয় না। যারা দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে, তারা এইভাবে সমাজকে ভেঙে দেয়। তাহলে দুটো প্রমাণ করলাম, আল্লাহকে বেইজ্জতি করে, সমাজকে ভেঙে দেয়, আর মসজিদটাকে সার্কেসের মঞ্চ মনে করে। আপনাদের এখানে উড়িয়া ছেলেরা আসে কি না?
দেখবেন হাটে বাজারে সেই উড়িয়াদের ছেলেরা, ছোট ছোট ছেলে, দুটি বাঁশ কেমনি করে বেঁধে দেবে, ওই দিকে দুটো বাঁশ বেঁধে দেবে, মধ্যখানে একটা দড়িকে টান করে দুই দিকে বেঁধে দেবে, আর ওই দড়ির ওপরে চলবে, রিং নিয়ে যাবে আসবে, দেখতে কত ভালো লাগে, লোক খুশি হয়, আনন্দ হয়, আর তারকে টাকা দিতে থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। ভাইরা আমার, আপনাদের এই জালসা কমিটি সেক্রেটারি 50 টাকা দিয়ে দিয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কপ করে হাতটা ধরে নিয়েছি। টাকা দিলেন কেন? টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই। তখন আমি জিজ্ঞেস করছি ভালো? ওই যে দড়িতে হাঁটছে, তাড়ে হাঁটছে, ভালো? বলছে হ্যাঁ ভালো। দুবার জিজ্ঞেস করছি ভালো? বলে হ্যাঁ ভালো। তো দাম 3 দাম জিজ্ঞেস করি, ভালো? বলে হ্যাঁ। তো 50 টাকা আপনি দিলেন, আপনাকে 100 টাকা দিচ্ছি, উঠেন। আপনাকে 100 টাকা দিচ্ছি, ভালো কাজ তো করতে হয়, উঠেন। আমি যাবো। ও দেখছে আমি চাপলে তো ঠ্যাং ভাঙবে, আমি কেন চাপবো? টাকা দিব, খেল তোরা করেলে। এই টাকা যারা দেয়, যতগুলো দর্শক দেখে, ওদের জন্য ওইটা কি খেল। টাকা যারা দেয় আর ওইটা দেখে, তাদের জন্য এটা কি খেল। আর যে হাঁটছে ওর জন্য কাজ। ও তো পেটের জন্য করছে, ওর জন্য কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে হাঁটছে ওর জন্যে কাজ, আর যে টাকা দিয়ে দিচ্ছে ওর জন্য খেল। তা কিছু লোক আছে মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। আপার লেভেলে তাকওয়া হচ্ছে ওদের কাছেও না নিয়া ভালো। মসজিদটাকে খেলতামাশা মনে করছে যে তোরা পড়েলে আমি 20 বস্তা সিমেন্ট 2 কুইন্টাল রড দিয়ে দিচ্ছি, তোরা পড়েলে। ও মাস্তান সিগারেট খাবে, আজান হবে, হেঁটে চলে যাবে, পুচপুচ করে পানের পিঠ ফেলবে, হেঁটে চলবে। ওর জন্য মনে হচ্ছে নামাজ রোজা নাই, জিব্রাইল বলে দিচ্ছে টাট্টু ঘোড়া হয়ে থেকে যা তুই, তোকে আর কিছু করতে হবে না। জি, আপার লেভেলের তাকওয়া হচ্ছে এদের টাকা থেকেও বাঁচা ভালো, এরা সমাজকে ধ্বংস করে। তাই আল্লাহ বললেন মানা বিল্লাহি, আমার ওপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের ওপরে ঈমান। আমি বললাম হ্যাঁ ওই দুটোই আছে, আমি তোমাকেই টাকা দিলাম আল্লাহ, আখিরাত পর্যন্ত মুখকে জমা করে নিলাম, আর আমি মুখ খুলব না। কমিটি যার দায়িত্ব আছে, যা করবে করবে, না করবে না করবে, তাদের সঙ্গে আপনি বোঝাপড়া করবেন। এইবার আল্লাহ একই আয়াতে কমিটিকে বলছেন, মনে করেন আমি মাদ্রাসার, আমি মসজিদের কমিটি, আমি হলাম ক্যাশিয়ার সেক্রেটারি, আমার কাছে টাকাটা থাকবে। এবার জালসায় এই টাকাটা জমা হয়েছে, আমি টাকাটা নিতে গেছি, এতক্ষণ দেখছিলেন টাকা দিতে গেছিলাম, এবার টাকাটা নিতে গেছি। যেহেতু এই টাকাটা নিয়ে আমার ঘরে, আমার পকেটে, আমার আলমারিতে আমানত রাখতে হবে, তাই এই টাকাটা আমি নিতে গেছি। যেই এখানে হাতটা গেছে, আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে যা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে ঈমান আছে কি বল? আমি তখন বলছি হ্যাঁ আছে। আখিরাতের উপরে ঈমান আছে কি বল? বলে হ্যাঁ আছে। এই টাকাটা গাঁওয়ালার লয়, এই টাকাটা 10-এর লয়, এই টাকাটা জালসাওয়ালার লয়, এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই। টেবিলে পড়ে গেছে, মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি। আমার টাকা তুই নিতে এসেছিস, হুঁশিয়ার রাখবি, আমি আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, তিলে তিলে তোর কাছে কিয়ামতের দিন হিসাব বুঝে নেব। আমার এই টাকাটা কেমন করে কোথায় খরচা করেছিস, সেই দিন তোকে দিয়ে হিসাব বুঝিয়ে দিয়ে উঠতে হবে। এই জন্যে যারা তাকওয়ালা হয়, মসজিদ মাদ্রাসার টাকা রাখতে চায় না, তারা ভয় খায়। তার মানে হচ্ছে এর হিসাবটা স্বয়ং আল্লাহ নিজে বসে নেবে। এবার মনে করেন আমি নূর মোহাম্মদ নিজেকে বলছি, এটা আমার ঘর, এটা আমার বেটার ঘর, এটা আর এক বেটার ঘর, বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে। বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে, তোমার জামাই বাড়িতে নাই। চলে গেলাম হরিশ্চন্দ্রপুর, সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম। ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের দাম 10 প্যাকেটের বেশি যাবে না। আমি বললাম 15 প্যাকেট চাপিয়ে আমি পাছাটা ঠেলবো। 2 পয়সা বাঁচানোর জন্য আমি পেরেশান হয়ে গেছি, বাড়ি থেকে রুটি খেয়ে গেছি, সারাদিন মার্কেটে ঘুরছি, 4 আনা পয়সা খরচা করছি না। আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে, ফালতু চলে যাবে টাকাটা। দুটো নাইলে কোনো মাল কিনা হবে। টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম, বেটার ঘর বানালাম, বেটির ঘর বানালাম। এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে, রড আনতে চলে গেছি বহু দূরে, 25 কুইন্টাল 60 কুইন্টাল
রড একবারে নিয়ে আসবো। চলে গেছি কোথায়, মালদা, কিংবা চলে গেছি চাঁচলে, কিংবা চলে গেছি হরিশ্চন্দ্রপুরে, মালগুলো কিনছি। এবার ভাউচার বানাচ্ছে, এই মালের দাম এত, সিমেন্টের দাম 400 টাকা, ভ্যানের দাম 200 টাকা, আর ভ্যানের লিভারের দাম এত টাকা, কুলি খরচা এত টাকা। আর আমরা 4 জন গেছিলাম মাল আনতে, তার জন্য টিফিন খরচ হচ্ছে 4,500 টাকা। আল্লাহ বলছে আই হলার ভাববো, তুই নিজের ঘর করবি তখন সুক্ষা রুটি খেয়ে করবি, আর বাজারে মুড়ি আর পানি ছাড়া কিছু খাবি না। আর আমার ঘর মসজিদ মাদ্রাসার কাজে যখন যাবি তখন ভাউচারে লিখবি টিফিন খরচ হয়ে গেছে 2,500 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো। আমিও তিলে 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 কিয়ামতের দিনে যখন মসজিদের ভিত থেকে নিয়ে রং করা পর্যন্ত তোর কাছে ভাউচার গলাও বুঝবো, সেই দিন যদি 1 টাকায় দাঁড় ওদার হয়ে যায়, তোর পিঠের চামড়া থাকবে না, তোর অবস্থা নাজেহাল করে দিব। অতএব আমার ওপরে ঈমান থাকলে মসজিদের টাকার দায়িত্ব নে, আখেরাতের ওপরে ঈমান থাকলে লে। তারপর 3 নম্বরে হলো দান করনেওয়ালা, মাল রাখনেওয়ালা। ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, বেনামাজি হলে চলবে না, বেনামাজি চলবে না। ও আকামাস সালাতা, মসজিদ কমিটি বেনামাজি হওয়া যাবে না। আপনাদের এলাকায় মসজিদ কমিটি বেনামাজি আছে? জুমা পড়ে না এমন আছে? আহা হা, তুমি পাটির জ্বলে আর গায়ের বলে এখন মসজিদ কমিটি হয়েছ। সূরা আল ইমরানটা খুঁজে দেখবে, খাসির চামড়া যেমন খালায় জাহান্নামে ওরকম খালাবে তোকে। সেই দিন সব ঠান্ডা হয়ে যাবে, তোর গোষ্ঠী বংশ কেউ যাবে না তোকে যখন খালাবে। এখন যদি তোকে কমিটি থেকে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়, মসজিদ থেকে, তোর বংশ গোষ্ঠী বলবে আর যাব না তো ওই মসজিদ, আর যাব না ওখানে। আমাদের ভালো ছেলেটাকে বের করে দিলি আর নামাজ পড়ে না, আল্লাহ শর্ত করছে তোকে নামাজ পড়তে হবে, আর মালদার হলে জাকাত দিতে হবে। ওয়াতাজ জাকাতা, তাহলে 4টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। আর 1 নম্বরে শেষ নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। হাজি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। একটা সত্য ঘটনা শোনাবো, যেখানকারই হোক, মসজিদের ধান টান বিক্রি করে জালসা করে, আজকের দিনই মনে করেন ধান, আজকে কত তারিখ? 4 তারিখ। আর সভাপতি রাখা যাবে নাকি? রিটায়ারমেন্ট মানুষ আপনারা, ভুল বলবেন, চিন্তা করুন। হ্যাঁ, বেশ 5 তারিখ আজকে আপনারই ঠিক নাই তো 5 তারিখ ধরেন, আজকে জালসা শেষ হলো, এখানে 5-6 হাজার, 10 হাজার, 20 হাজার যা হলো, জমির যা ধান ছিল সকালে বিক্রি হয়েছে। সত্য ঘটনা বলছে আমার এলাকার, যে মসজিদের 5 লাখ না 7 লাখ টাকা একবারে ক্যাশ কেশিয়ারকে দেওয়া হয়েছে, কেশিয়ারকে দেওয়া হয়েছে। আজকে ধরেন বুধবার, তা আমি মঙ্গলবারই বলছি, মঙ্গলবার রাতে ওকে 7 লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বুধবার দিন বিকালে ওর বেটা একটা বড় হুন্ডা গাড়ি কিনে নিয়ে এসে, কী বলে ওই গাড়িটা ছিল আগে, সুজুকি সামরা ছিল, কিনে নিয়ে এসে গায়ে গায়ে ঘুরছে নিউ। তো গায়ের লোক শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? হালাকে ও বাপের একটা বেটা, তো ওর গাড়ি কেনার ইতিহাসটা ওর কাছ থেকে শুনলাম, ওকে আমি ধরলাম, সত্য ঘটনা। গাড়িটা কততে নিলি? সেই যুগে, আজ 15 বছর আগেকার কথা বলছি। বলছে আব্বার কাছে জিদ করে করে, দাম ছিল 95, তখন হুন্ডা গলা ছিল 50-এর নিচে। আব্বার কাছে জিদ করে করে 50 দিলে দাঁত দেয় না, তো নানার কাছ থেকে খানিক টাকা নিয়ে এলাম, নানা খানিক দিলে, তা নানির কাছে খানিক নিলাম, খালা খানিক দিলে, মামার কাছে, 5 জায়গায় নিয়ে গাড়িটা কিনেছে। এবার গাঁয়ের লোক কি শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? এইটা ওর বাপের কানে পড়ে গেছে। হালাকে ওর বাপ ও হাজি সাহেব মানুষ। সত্য কথা বলতে, লোকটার একটা বৃহৎ গুণ, আমানতের খেয়ানীতি করে না। যে টাকাটা দেবেন ওই টাকাটা দেবে। আপনি 10 বছর না নেন তো ওই টাকাটা জং ধরে যাবে, তাও ভালো, অন্য টাকা দেবে না।
এটা ওর অভ্যাস। এইটা যখন ওর কানে পড়লো, গোটা গাঁ বলছে ওর বেটা গাড়ি চাপবে না, কে চাপবে? জুমার দিনে এসে জুমার নামাজের পর উঠে দাঁড়িয়ে বলছে, টাকা কটা ব্যাগে করে নিয়ে ভাই আপনাদের মসজিদের টাকার হিসাব বুঝেলেন, কত টাকা দিয়েছিলেন নোটগুলো দেখেলেন, যেমন করে আপনারা গুছিয়েছিলেন আপনারা গোছগুলো দেখেলেন। আমার মতো দুর্বল মানুষের এই হিসাব রাখা আর মসজিদের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না, আমি পারছি না, আমার মাথা কাজ করছে না। আপনারা বুঝেলেন। এই লোকটাকে আল্লাহ বলছেন ওলাম একশা ইল্লাল্লাহ, গায়ের ইঁদুরেরা কুটকুট 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 করে তোর কাটছে, তার জন্যে তুই টাকাটা জমা দিস না। তুই আর আমি আর তুই, আমরা দুজনে জানি তুই ভালো, তুইও জানিস যে আমি আল্লাহ রহমতে বেইমানি করিনি। তুই আল্লাহকে যখন ভয় করে নিয়েছিস আর বাকি কাউকে ভয় করিস না, ওরা যত বকবে বক, তুই এই সেক্রেটারি পদটা ছাড়বি না, ক্যাশিয়ারি ছাড়বি না। তোর দ্বারা যদি আমানতি থেকে যায় তুই দম ধরে আমানতি নিয়ে থেকে যাবি, কিন্তু এটাকে আর পরিবর্তন করিস না। একে বলছিলাম একশা ইল্লাল্লাহ, তো আল্লাহকে ভয় করেছিস, তা আবার কাকে ভয় করতে যাবি? ও যা বলছে বলুক, গাও গলা কান করিস না। তোকে তো হিসাব আল্লাহকে দিতে হবে, ওকে তো দিতে হবে না। আর একটা কারণ, ভারতবর্ষে যা সিচুয়েশন, মসজিদ করতে গেলেই ঝামেলা, না ভয় করে না। জি, এক রাতে একটা মসজিদ হয়েছে আমাদের ওখানে, জায়গাটার নাম খুজিটিপাড়া, বীরভূম জেলা, নানুর থানা, সব ঠিকানা বলে দেব। তখন এত জালসা আমি করতাম না, একটা মসজিদের ইমাম ছিলাম। তো মসজিদ, আমি যে মসজিদের ইমাম, ওখান থেকে 5-7 কিলোমিটার দূরে মসজিদটা হয়েছে। ছোট্ট বাজার, যেমন আপনাদের ভালুকা যেমন বাজারটা আছে ওই রকম ধরেন, নাম খুজিটিপাড়া, হিসাব করে বলছি। শীতের সময় জোহরের নামাজ পড়ে আমি ভাত টাত খেয়ে রোদে তাপে শুয়ে আছি, আর একটা বুলেট নিয়ে দুটো ছেলে আসলো। মৌলানা সাহেব আছেন? বলে হ্যাঁ আছি। বলে আসেন একবার খুজিটিপাড়া যেতে হবে। কেন গো? বলে আসেন তো, পরে বলছি। দিয়ে বুলেটের মাঝে আমাকে বসিয়ে নিয়ে, দুজনেতে একজন গাড়ি চালাচ্ছে আর একজন যাচ্ছে। দিয়ে যেতে 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 বলছে যে আজকে খুজিটিপাড়াতে একটা মসজিদ হবে, এই উদ্বোধনী হবে, আপনাকে থাকতে হবে। তবে অবস্থাটা খুব খারাপ, মানে একদল করতে দিবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনি ভয় করবেন না, আমরা আগে মরবো তারপর আপনি মরবেন। ঘটনা তাই, সত্য ঘটনা বলছি, আমি ছিলাম, মরবো বলার কারণ আছে। এবার বলি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চেরাগ সে। কালকে বক্তব্য রেখেছি, মুসলমানদের দুশ্মন হলো মুসলমান। পঞ্চায়েত প্রধানের নামটা বলবো না, মুসলমানের বাচ্চা মুসলমান, সেই বাধাটা আগে দিয়েছে এবং ওই এলাকার হিন্দু ছেলেদেরকে উত্তপ্ত করে দিয়েছে, মসজিদ হতে দিস না। মুসলমানের বাচ্চা বলেছে, আমি নাম করে বলে দিতে পারবো, কারণ আমি ওটার সাথে যুক্ত। ঘটনাটা ছোটোখাটো ঘটেনি, হাসির কথা লয়। একটা পুকুর আছে ওই বাজারটাতে, পুকুরে 53টা অংশ আছে, 52টা মুসলিমদের, একটা হিন্দুর। আর মেন রোডের ওপরে পুকুরটা, তার 53 জন দোকানের জায়গা পেয়েছে, ওর একটা আছে। সব মুসলিম যুবকেরা এক হয়ে বলেছে এই মার্কেটে একটা মসজিদ নাই, তা মসজিদ করব। বলছে চল কাকুর কাছে যাই, ও জায়গাটা যদি বেচে তো হবে। দেখেন একটা হিন্দুর ব্যবহার দেখেন, মাইকে বলছি, হিন্দুর ব্যবহার দেখেন। ওকে গিয়ে বলেছে কাকু ওখানে জায়গার দাম তো খুব বেশি, তা আপনাকে কি লাগবে বলেন, ওটা আমাদেরকে দেন, আমরা মসজিদ করব। আপনি আর ওখানে থেকে কি করবেন, আমরা সব দোকান করেছি, তো 1-2 বার নামাজ পড়ব। তো হিন্দু লোক, মাইকে বলছি, রেকর্ড করেন, উনি নিজে বলছেন তোরা যদি মসজিদ করিস আমাকে যা দিবি দিবি, না দিবি না দিবি, যা করবে। কবে রেজিস্ট্রি করবি বল, আমি রেজিস্ট্রি করে দেবো। আর যদি তোরা দোকান করিস কেউ ব্যক্তিগত লিস, তাহলে আমি দাম বলবো, 3 লাখ 5 লাখ 7 লাখ কাটা লাগবে। 3 কাটা জায়গা আছে ওর, 3 কাটা জায়গা, আবার পুকুরের অংশ। ধর এরা বলেছে না আমরা মসজিদ করব, কথা দিলাম। ও বলছে আমিও কথা দিলাম, হিন্দু হলেও রেজিস্ট্রি করে দেবো। যা রেজিস্ট্রি এদিন করতে যাবে, সেই দিন এই মুসলমানের বাচ্চা পঞ্চায়েত প্রধান ওকে বাধা দিতে, রেজিস্ট্রি করিও না। বলেন কে দুশ্মন কার? তো এখন ও বলেছে আমাকে যদি মেরেও দিস আজকে রেজিস্ট্রি করে আসবো।
রেজিস্ট্রি করে এলো, হয়ে গেল। এবারে মসজিদ করবে, হতে দিবে না। দুই ধার উত্তপ্ত হয়ে গেল। ডেপুটেশন দিলে এরা পঞ্চায়েতে যে প্রধানকে থাকতে হবে, আমরা কোনো ডেপুটেশন দেবো। সেই দিন যেদিন ডেপুটেশন দেয় সেই দিন আমাকে নিয়ে গেছে পঞ্চায়েতে, পাশেই পঞ্চায়েত বারান্দায় মাইক দিয়েছে, 2 মিনিট কথা বলতে হবে, মসজিদ কি বা কেন। আমি কথা বলতে শুরু করেছি আর দুদিকে ছেলেরা সব দাঁড়িয়েছে, বলে কোনো ভয় করবেন না। বোম ফাটাফাটি হয়েছে, বহু বড় ঘটনা। এই চলছে, একদল মারছে, চলে যাচ্ছে, আর একদল আসছে। এই মহড়া চলতে চলতে হতাহত হয়েছিল, কিন্তু কেউ মার্ডার হয়ে যায়নি। যখন রাত 1:30 আর্মি নেমেছে, আর্মি 3-4 বড় বড় গাড়ি আর্মি নেমে গেছে, পুলিশ থানা 6 লাভ এলাকা, বোমের ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরা জিদ করেছে আমরা মসজিদ করবই। যখন রাত 1:30, এবার বলতে বাধ্য হচ্ছি, ডাক্তার সাহেব মারা গিয়েছেন, আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি, নাম শুনেছেন কিনা, একটা পার্টির আপার লেভেলের লোক। উনি রাত 1:30 পৌঁছিয়েছেন, কোথা কলকাতায় ছিল, গাড়ি নেই। দিয়ে সব বললে পুলিশদেরকে, তোরা সরে যা, দাঁড়া, এই মুসলিম যুবকরা এসো, কোথা আছো তোমরা, এসো। সব হাজির হলো। বলো কি ব্যাপার, তোমাদের দাবি বলো। বলে স্যার, গোটা মার্কেটে একটা মসজিদ নাই, আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় 2 কিলোমিটার হাঁটতে হবে, তবে একটা মসজিদ পাবো। আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে। তখন উনি বললেন যে ঠিক বলেছো তো? বলে হ্যাঁ। উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল, এমন কি উনি বিরাট একটা কমিটি, রেল কমিটিতেও আছে, তিনি মারা গেছেন। ওই ব্যক্তি বলল, পুলিশদেরকে বলল চলে যা, সমস্তকে সরিয়ে দিয়ে বলল আমি দাঁড়িয়ে থাকছি, আমি ডাক্তার সুশোভন ব্যানার্জি দাঁড়িয়ে থাকছি, তোমরা মসজিদ শুরু করে দাও। এখন ছেলেগুলো করলো কি, আনন্দে চারদিকে 8টা-10টা বাঁশকে পুঁতে দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়ে, পাটিকে পেরেক দিয়ে আঁটিয়ে দিয়ে বলে স্যার আমাদের হয়ে গেছে। এই করতে করতে প্রথম ফজরের আজান হলো ওখানে, আল্লাহু আকবার বলে। এখন সেই মসজিদটা 2 তলা, এত সুন্দর মসজিদ, উঁচু নিচু করে 2000 লোক ধরবে। আর শুধু তাই নয়, সেখানে মক্তব পর্যন্ত চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার ঘর বানানোর সময় এমন একটা সিচুয়েশন আসবে, তুই আমাকে ছাড়া কাউকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই জমিনে আমার ঘর বানাবি, তুই আমার গোলাম, তুই বানাবি, মরে যাবি তো শহীদ হয়ে যাবি, বেঁচে থাকবি তো গাজী হয়ে যাবি। তো এই মসজিদ বানানোর 5টা শর্তের মধ্যে রয়েছে, প্রথমে তোকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরে, দ্বিতীয় ঈমান আনতে হবে আখিরাতের ওপরে, তৃতীয় নম্বর নামাজ পড়তে হবে, চতুর্থ নম্বর যাকাত দিতে হবে, পঞ্চম নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। 5 তারিখ হয়ে গেছে, তাই 2টে পালাইছে নাকি? আল্লাহু আকবার, বেশি হয়নি, 1টা বাজতে চলো গো। কি বললো? উঠিয়েন না, আপনারা যদি উঠেন তা আমি আগে উঠবো। আর বেশিক্ষণ লয়, একদম 10 মিনিটে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাইরে 390 সুগারটা শুনলেন যে এটা বলছেন, বলেন আমি যদি আপনার সন্তান হতাম বা ভাই হতাম কি বলতেন? আজকে যদি আমি আপনার সন্তান বা ভাই হতাম তো এটা বলতেন? হ্যাঁ, আমি আর 2টা হাদিস আপনাদের সামনে পড়েছি, বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসবে রে, মসজিদে জোরে জোরে দুনিয়ার লোকরা গল্প করবে। মসজিদে জোরে জোরে গল্প করে কি না? আপনাদের গায়ে করে? এমন চিল্লিয়ে গল্প করবে, অথচ ওই লোকটাকে ডাক্তারখানা নিয়ে যাও, ডাক্তারের চেম্বারে যখন পর্দার ভিতরে যাবে তো ফিস ফিস করে কথা বলবে।
থানার বড়বাবুর সামনে ফিস ফিস করে কথা বলবে, এদের দাম বেশি না আল্লাহর দাম বেশি? তো মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা বলবে। আবার এমনও মুফতি আছে, যদি বলা হয় জোরে চিল্লাইও না, বলে একটু জিজ্ঞাসা করছি মাখনার দাম কী গেছে, এটা তো দুনিয়ারে ভাই, তো বলবে এটা করা দুনিয়া কাজ করাও তো আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সংসার করাও তো ইবাদত। বন্ধুরে আমার, সংসার করা ইবাদত ঠিক আছে, ক্রিকেটের ময়দানে ফুটবল খেলা যাবে না, ফুটবলের ময়দানে ক্রিকেট খেলা যাবে না। এক একটা খেলার এক একটা জায়গা আছে, এক একটা ইবাদতের এক একটা জায়গা আছে। মসজিদের ইবাদত মসজিদে হবে, ঘরের ইবাদত ঘরে হবে। তাহলে মুসলমান যদি দোয়া করে, পেশাব পায়খানা করে, কে বটে এত লম্বা জোরে কে হরেন বাজালো? মেন্টাল রুগী আছে মনে হয়। ও কত বড় বদমাস যে হরেন টিপেছে তা থামাইছে না, তার মানে আমাকে বলছে তুই থামবি কিনা এটা বল। গরু কোথাকার, শ্বশুরের দিয়া গাড়ি আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরের দেয়া গাড়ি। তো আচ্ছা, এর এক বেহায়া শ্বশুরের দেয়া গাড়ি যারা চাপে, মাঝে কথাটা বলেনি, মেয়েদের একটা অভ্যাস আছে, একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে 5 বার 7 বার, 5 বার 7 বার, এটা আমার বাপের, এটা আমার বাপের। তারপরেও চাপে কি করে? ছি ছি ছি, মরকা গলায় দড়ি দে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ইবাদত তেমনি জায়গা বলেছে। তাহলে কেউ যদি দোয়া পড়ে পায়খানা করে, পেশাব করে, তাও ইবাদত। দোয়া পড়ে পেশাব পায়খানা করলে নেকি পাবে। তাহলে মসজিদ যদি ইবাদতের জায়গা হয়, তাহলে বদনা নিয়ে মসজিদেই পায়খানা করতে যেতে হবে নাকি? তাহলে ইবাদতের জায়গা আলাদা। বিবির সঙ্গে যদি কেউ বিবিকে নিয়ে আনন্দ করে আর বিবিকে নিয়ে শখ করে, বিবিকে নিয়ে সে নিজের আনন্দে রাতে কাটিয়ে দেয়, সেটাও হলো ইবাদত। তাহলে কি ক্যাথা বালিশ নিয়ে মসজিদ চলে যেতে হবে নাকি ইবাদত করতে? বন্ধুরা আমার, ইবাদতের একটা মাপ আছে। এই জন্য মসজিদে জোরে জোরে কথা বলবে বলেছেন। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আর এখনকার মেয়েরা বাড়ি ঘরকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে মসজিদের গায়ে ঢেলে দিলে দেখে লিগা মসজিদ নোংরা হলো কিনা। কিন্তু নবীজির জামানায় মসজিদ চকচক চকচক করতো, মসজিদের আশপাশকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। বিশ্বনবী জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর নবী এসে ওই মেয়েটাকে দেখতে পেল না, মেয়েটা মারা গেছে, দাফন করে দেওয়া হয়েছে। সাহাবীদেরকে বলল, ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদে ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইব। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কত নেকি। মা বোন আপনারাও তো পারেন। মুসলিম মহিলারা মসজিদ ঢোকা তো মানা নাই। আপনি যখন পাক থাকবেন, মসজিদে যাবেন, মসজিদকে পরিষ্কার করবেন। নিজের ঘরকে সাজাতে পারছেন, আল্লাহর ঘরে ঝুল ঝেড়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন না? একা যাবেন কেন? 5 জন 7 জন মহিলা ঢুকে মসজিদকে ঝেড়ে দেবেন। কে বলেছে আপনার দোকানে মসজিদ? ভাইরা আমার, এর নাম হলো মসজিদ। আল্লাহ রসুল বলছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীতে মসজিদ আল্লাহর ঘরকে বানাবে, আল্লাহ তার জান্নাতে সুন্দর করে অট্টালিকা বানাবে। কত সহজ রাস্তা রয়েছে আমাদের। জি, কত সহজ রাস্তা রয়েছে। তা আমরা আজকে মসজিদকে চিনতে পারছি না। শুধু আজকে কথা বললাম একটা বিষয়ের উপরে, মসজিদ। রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। উপস্থিত মাননীয় সম্মানীয় আজকের মুসাল্লি বর্গগণ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন হামদসানা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জুমার নাই আজকেও আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। আজকেও জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। তার সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসায় তৎপর হয়ে উঠি। তাই আমরা সকলেই নিজের মুখটাকে হিলিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আবৃত্ত করতে চলেছি সে বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমরা সকলেই এই বিষয়টা অবগত আছি, তারপরেও আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হয়, যেহেতু অনেক দিন আগে শোনার কথা মানুষেরা আস্তে আস্তে ভুলে যেতে থাকে। তাই আবার স্মরণ করার অর্থে মাঝে মাঝে আবার বলতে হয়। যেমন কোরআন এবং হাদিসের কথা আপনারা শুক্রবারে শুনছেন, তারপরেও প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে একদিন করে আলোচনা মজলিস হতেই আছে। কেন? এটা আমাদের চার্জ দেয়। আমরা যেগুলো জিনিস জানি সেগুলো আবার চার্জিং হয়ে যায়, যেগুলো না জানি সেগুলো আমাদের সংশোধন হয়। এজন্য প্রত্যেক জুমাতে সে আলোচনা করা হয়। তো প্রত্যেক রমজানে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়। এই ছেলে, প্রত্যেক রমজানে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়। লাইলাতুল কদর, লাইল মানে হচ্ছে রাত, নাহার মানে দিন, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহামানবিত, সম্মানিত। তাহলে লাইলাতুল কদর যার অর্থ হচ্ছে সম্মানিত রাত। এই সম্মানিত রাত আল্লাহ তাআলা কেন বানালেন, কিসের জন্য বানালেন এবং আমাদের লাভ কি, তিনটি বিষয় এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে এক একটা করে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ, যদি আমার রব আমাকে তৌফিক দেন। লাইলাতুল কদর এটা রমজান মাসে হয়, অন্য কোনো মাসে লাইলাতুল কদর হয় না। অনেকে মনে করে যে লাইলাতুল কদর, যেখানে এই সূরা কদরের ভিতরে রমজান শব্দ নেই, অনেকে লাইলাতুল কদর মনে করে নিসফে শাবান, শাবানের অর্ধেক। যে শাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয়, সেই শাবান মাসের নিসফে শাবান মানে শাবানের অর্ধেক যে রাত্রে, সেটাকে লাইলাতুল কদর মনে করা হয়। এই ছেলে, আওয়াজ বন্ধ করো। তো বলছিলাম যে লাইলাতুল কদর এটা হচ্ছে সম্মানিত রাত্রি। এই রাত্রি সম্পর্কে অনেক কোরআন এবং হাদিসে এসেছে, এবং বলছিলাম যে লাইলাতুল কদরটাকে নিসফে শাবান বলা হয়, কিন্তু এটা লাইলাতুল কদর নিসফে শাবান নয়। কোরআনের আরও অনেক আয়াত থেকে এটা প্রমাণিত। লাইলাতুল কদর
কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর, সেই সূরায় আল্লাহ তাআলা এই মহামানবিত রাত্রের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো ধরেছেন, উল্লেখ করেছেন। এবং সে রাত্রে যদি আমরা জাগরণ করি আমাদের কি লাভ হবে সেটাও আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। কি নাজিল করেছেন এটা আধুরা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি কি এ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছো? লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ এর প্রতি উত্তর দিয়ে নিজেই বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সেই মাস, লাইলাতুল কদর হলো সেই রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তো এখানে আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। তা আনজালনা বে মুরাদিন আল কোরআন, নাজিল করেছেন কি? সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, সেই রাত্রিটা কি না তো মহামানবিত রাত্রি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে সেই মহামানবিত রাত্রিটা কেমন রাত্রি? আল্লাহ তাআলা তখন নিজেই বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রিটা হলো এমন একটি রাত্রি, সেই রাত্রিটা এমন মহামানবিত রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও উত্তম একটি রাত্রি। এখানে আমরা অনেকে বলে থাকি যে 1000 মাস, কথাটা ভুল। এটা আমাদের দেওয়া তৈরি করা শব্দ, 1000 মাস নয়। তার কারণ আপনি শব্দের দিকে লক্ষ্য করুন, লাইলাতুল কদরি খায়রুম, লাইলাতুল কদরি মহামানবিত রাত্রি, খায়রুম মানে হচ্ছে উত্তম, আলফি শাহর, আলফ মানে হচ্ছে হাজার, শাহর মানে মাস। তাহলে হাজার মাস চেয়ে উত্তম। কয় হাজার মাস এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ যদি বলতেন খায়রুম মিন আলফি ওয়াহিদিন শাহর, 1000 মাস চেয়ে উত্তম, তাহলে আলফের পরে ওয়াহেদ শব্দ লাগাতে হতো, তাহলে 1000 হতো। আলফে ওয়াহেদ, আলফ মানে হাজার, ওয়াহেদ মানে এক, তা আলফে ওয়াহেদ মানে 1000, শাহর মানে হলো মাস, তাহলে খায়রুম মিন আলফি শাহর। তাহলে আল্লাহ তাআলা ওয়াহেদ শব্দ লাগাননি, আল্লাহ তাআলা আসারা শব্দ লাগাননি, আল্লাহ তাআলা মিয়া শব্দ লাগাননি। তিনি বলেননি 1000 বছর, তিনি বলেননি 10 বছর, তিনি বলেননি 100 বছর, 100,000 বছর, এটা বলেননি। কিন্তু যদি আমরা বলি যে 1000 বছর, তাহলে কি ভুল? ভুল নয়। কেন ভুল নয়? সংখ্যার সবচেয়ে কম সংখ্যা যেটা, সেটা হলো 1, একের নিচে কোনো সংখ্যা নেই, আছে? তাহলে আমরা সবচেয়ে নিম্ন এটা ধরে নিতে পারি যে 1000, ধরে নিতে পারি, কিন্তু এটাই বাস্তবতা নয়। আমরা ধরে নিতে পারি কিন্তু এটা বাস্তবতা নয় যে 1000ই। তা আমরা যদি ধরে নিই যে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম একটি রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, মহামানবিত রাত। তো এই লাইলাতুল কদর মহামানবিত রাত যদি আমরা একদিন জাগি, একদিন রাত্রি জাগরণ করি, তাহলে যদি সব থেকে কম ধরা যায় তাহলে 1000 বছর। যদি আল্লাহ সংখ্যা বললেন, আমরা ধরে নিচ্ছি 1000 বছর, 1000 বছর যদি আমরা ইবাদত করি তো আনুমানিক 84 বছর ইবাদতের সমান। আনুমানিক 84 বছর ইবাদতের সমান নেকি পাওয়া যাবে। কিসে?
না তো একদিন রাত্রি জাগরণ করলে, একদিন রাত্রি জাগরণ করলে তাহলে আমাদের গ্রামে সমাজে কতটি মানুষ রাত জাগে? কতটি মানুষ জাগে? বড় মানুষ 5টা থেকে 10টা, আর ছোট ছেলে 20টা থেকে 30টা, টোটালে 40টা। এটা খুব বেশি বললাম, আমার মনে হয় বেশি হয়ে গেল, এতটি নেই। ছোট ছেলেদের একটা আনন্দ থাকে যে এই রাতে কিছু খাবো দাবো, অনেক কিছু ব্যাপার, অনেক কিছুই থাকে হয়তো, এজন্য তারা জাগে। আর বৃদ্ধদের, বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের এরকম কোনো চিন্তাধারা থাকে না, এই জন্য এরা ঘুমিয়ে থাকে। কিন্তু আল্লাহ বলছেন যে একটা রাত যদি কেউ জাগে তো সব থেকে যদি কম ধরা যায় তাহলে 84 বছর ইবাদত করার সমান নেকি পাবেন। তাহলে একটা রাত, এত মর্যাদাপূর্ণ রাত, তারপরেও আপনি এটা কিন্তু করছেন না। কিন্তু আপনাকে আমি বলি, যদি আপনাদের সরকার যদি বলে যে আমার নাগরিক যারা আছে ও বছরে একদিন কাজ করলে 365 দিন বসিয়ে খিলাবো, অথবা বছরে একদিন কাজ করলে 365 দিন কাজ করে যা টাকা পাওয়া যাবে সেটা আমি দিয়ে দেব, তাহলে বলেন তো আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন? কেউ থাকবেন? থাকবেন না। এমনকি যে খাটের সাথে লটে গেছে ও বলবে যে খাট শুধু নিয়ে যা, শুতে শুতে কাজ করবো, কিন্তু করবো একদিন করলে যে 1 বছর বসে খাবো, 1 বছরের টাকা পাবো। ঠিক না ভুল বলছি কথাটা? ঠিক। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এত বড় একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আপনি যদি একদিন রাত্রি জাগরণ করেন, আল্লাহর কাছে কবুল হয়, সেদিন যদি শাবে কাদার হয়, লাইলাতুল কাদার হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে সব থেকে যদি কম আপনাকে আল্লাহ তাআলা নেকি দেন, তাহলে 84 বছরের ইবাদতের নেকি আল্লাহ তাআলা দিবেন। তাহলে আপনার এত বাহানা কিসের? কাজের বাহানা, শরীর অসুস্থতার বাহানা, আরো কিসের বাহানা? এত কিসের বাহানা? কিসের বাহানা? কিছুরই বাহানা নেই, তারপরও আপনি করছেন। তো আল্লাহ তাআলা আমাদের উপরে এত সহনশীলতা করেছেন উম্মতে মুহাম্মাদির উপরে, কেন? তার কারণ কি? কারণ আছে কি নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুকা। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, তুমি যেই লোকটাকে আযাব দিবে সেটাও তোমার বান্দা, আর যেই লোকটাকে তুমি মাফ করবে সেটাও তোমার বান্দা, তাহলে তুমি তোমার বান্দাদেরকে আযাব কেন দিবে? এই দোয়াটা নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এই দোয়াটা নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন যখন নবী ঈসার উম্মতেরা তাকে নিজেই ভগবান আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিল। তো এই দোয়াটা আবার আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন। আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি তো আমার পূর্বের উম্মতদেরকে, নবীদেরকে দেখেছি, তারা 1000 বছর বেঁচেছে, 900 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, 450 বছর বেঁচেছে, আর আমি আর আমার উম্মত তো 50-60 বছর বাঁচবো। তাহলে আমি আর আমার উম্মত কি করে আগে জান্নাতে যেতে পারি? যেতে তো পারবো না। কোনো অঙ্কেতে আমরা মিলছি না যে আমরা ওদের আগে জান্নাতে যাব। কোন দিকে 1000 বছর আর আমরা মাত্র 50 বছর, তাহলে অঙ্ক কি করে মিলাবেন? যে 1000 বছর ইবাদতের যেই প্রশস্ততা আমরা 50 বছর দিয়ে কি করে মিটাবো? সেটা হতে পারে না, কোনো মতেই হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিকায়াত দিলেন কাকে? আল্লাহকে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করার জন্য বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বের নবীগণ তাদের উম্মতেরা যদি একটা নেকি করেছে তো তার বিনিময়ে আমি একটা নেকি দিয়েছি, কিন্তু তোমার উম্মত যদি একটা নয়, তোমার উম্মত যদি একটা নেকি করে তাহলে একের বিনিময়ে 10 দেব। এবার তো তোমার হবে?
তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আবার 50কে 10 দিয়ে গুণ করলেন, দেখছে কাজ হয় না, তাও হবে না। তখন আবার আল্লাহ তাআলা বললেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী, তোমার উম্মত যদি একটা নেকি করে, আগের উম্মত একটা নেকি করলে একটাই দিতাম, কিন্তু তোমার উম্মত যদি একটা নেকি করে এটা আমি ৭৭-এ পরিণত করব, আবার এটাকে ৭০০-তে পরিণত করে দেব, এবার তো হবে। তখন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহকে বলছেন, কি বলছেন? রব্বুল আলামিন, আগের উম্মতের লোকেরা, আগের নবীর উম্মতেরা তারা নেককার বেশি ছিল, ইমানদার বেশি ছিল, আর আমার উম্মতের লোকেরা এরা বেঈমান বেশি, ইমানদারের থেকে বেঈমান বেশি, সুতরাং তারপরেও আমার উম্মত জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো তোমার উম্মত জান্নাতে যাবে না, আমি তোমার উম্মতদেরকে এমন একটি রাত্রি দিলাম, সেই রাত্রিতে যদি তোমার উম্মত জাগরণ করে তাহলে কি হবে? 1000 মাস ইবাদত করে একটা লোক যার নেকি পাবে, আমি আল্লাহ তোমার উম্মতকে একটি রাত্রি ইবাদত করার ফলে তাই আমি নেকি দিব। হে নবী মুহাম্মদ, এবার বলো তোমার উম্মত জান্নাতে যাবে না যাবে না? এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফুল্ল চিত্তে তিনি বললেন যে, হ্যাঁ আল্লাহ, আমার উম্মত জান্নাতে যাবে। তাহলে এই রাত, এই মহামানবিত রাত, এ হচ্ছে লাইলাতুল কদর। এবার আপনাকে বলি, লাইলাতুল কদর এই যে রাতটি, সম্মানিত রাতটি কেন, কিসের জন্য আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন, কি কারণে, কারণটা কি লুকিয়ে আছে? এই কারণে সূরা কদরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদর সম্মানিত রাত্রি হওয়ার কারণ কি? কোরআন নাজিল হওয়া। কোরআন নাজিল হয়েছে রাত্রে, এজন্য এটা সম্মানিত রাত্রি। সম্মানিত রাত্রির জন্য কোরআন নাজিল হয়নি, বরং কোরআন নাজিল হয়েছে এজন্য রাত্রিটা সম্মানিত হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে, কিন্তু লাইলাতুল কদরটা কখন? এটা নিসফে শাবান না রমাজান? অনেক মানুষে বলে থাকে যে এটা নিসফে শাবান, কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু মুবারাকা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মোবারক রাত্রিতে। সেই মোবারক রাত্রিটা কি? সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি, কোন মাসে? এটা শাবানে না রমাজানে? আল্লাহ এটা কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন, আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের হেদায়াতের জন্য। এই কোরআনটা কেমন না, তো এই কোরআনটা মানুষকে আলো দিবে। আর কি? ওয়াল ফুরকান, এটা হলো পার্থক্যকারী, হক এবং বাতিলের প্রভেদকারী। সুতরাং এই কোরআন হক বাতিলকে প্রভেদ করে দেয়, হক বাতিলকে পার্থক্য করে দেয়। এটা কার লাভ হবে? না তো এটা মুত্তাকিনদের জন্য হেদায়াত হবে। এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দিয়েছেন। লাইলাতুল কদরটা কোন মাসে আছে? না তো রমজান মাসে। কোরআন কোন মাসে নাজিল করেছে? না তো রমজান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটাকে আমি নাজিল করেছি রমজান মাসে। তাহলে রমজান মাসে লাইলাতুল কদর আছে, অন্য মাসে নেই। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। এবার কোরআনটা হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত। এবং কোন মানুষের জন্য হেদায়াত? সবার জন্য কি হেদায়াত? গিরিশচন্দ্র সেন কোরআনটাকে লিখেছেন, বাংলাতে তর্জমা করেছেন, কিন্তু তিনি হেদায়েত প্রাপ্ত হননি। কেন হননি? তো আল্লাহ যে বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত, তো সবাই হেদায়েত হতো, তো কেন হয়নি? তার কারণটা কি?
আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি বলছেন? যালিকাল কিতাব, এই যে কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে কোরআনের আলো নিতে গেলে, কোরআনের যে হেদায়াত সেটা যদি নিতে হয় তাহলে আপনাকে মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিন কোন মাসে হয়? না তো রমজান মাসেই হয়, সব মাসেই হয়, কিন্তু স্পেশালিস্টভাবে আল্লাহ তাআলা রমজান মাসে মুত্তাকিনের সার্টিফিকেট দেন। কেন? আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, মুত্তাকিন হতে পারো। তাহলে মুত্তাকিনকে আল্লাহ তাআলা কোরআন দিবেন, অন্য কাউকে নয়। আমি এখানে মসজিদে ধরেন দাঁড়িয়ে আছি, তো মসজিদে দাঁড়িয়ে আছি, একটা ছোট বাচ্চা ছেলে এসে বলছে যে মৌলভী সাহেব আমাকে কোরআন দেন, পড়বো। তা আমি ওকে দেখলাম তার ড্রেস পোশাক ঠিক নেই, তাই আমি বললাম হ্যাট তুই এখান থেকে ভাগ, কোরআন নিবি না, চল এখান থেকে। ওকে পাঠিয়ে দিলাম। কেন? আমি হয়তো অনুমান করলাম যে ওর অবস্থা ঠিক নেই, পেশাব করে পানি নাই কি নাই না কে জানে, তাড়িয়ে দিলাম। পরে আর একটা বড় মানুষ এলো, তো দেখছি যে ওর ব্যালেন্স ঠিক নেই, ডিসব্যালেন্স হয়ে গেছে, এদিক ওদিক টলাটলি করছে, আর বলছে মৌলভী সাহেব আমাকে কোরআন দেন। তাই আমি বুঝে নিয়েছি যে মালখোর লোক আছে, শরীর পবিত্র নেই। আমি তাকে বললাম যে না, তোমাকে কোরআন দেওয়া হবে না, তুমি চলে যাও। কোরআন দিলাম না। আর তারপরে আর একটা লোক এলো, খুব সুন্দর করে সেজে কুজে, মনে হলো মানুষটা পরিপাটি হয়ে এসেছে, আমি তাকে কোরআন দিলাম। তাহলে আপনি এখন বলেন, আগের দুজনকে দিলাম না, আর এখন আমি একজনকে কোরআন দিলাম, কেন দিলাম? কেন দিলাম? কোরআনের যে একটা মান, কোরআনের যে একটা সম্মান, সেটা সবাই রক্ষা করতে পারে না। কোরআনের যে মান, সেই সম্মান সবাই রক্ষা করতে পারে না। আগের ওই বাচ্চা ছেলেটা কোরআনের সম্মান দিতে পারতো না, এই মদখোর কোরআনের সম্মান দিতে পারতো না। আমি দেখলাম এই লোকটা উপযুক্ত কোরআনের সম্মান দিতে পারে, এই জন্য আমি এই লোকটাকে দিলাম। তাহলে আগের দুজনকে দিলাম না, একে দিলাম। আমার আল্লাহ কি সবাইকে কোরআন দিবেন? এত দামি জিনিসটা সবাইকে দিবেন? রামাজানের যতগুলো ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এ থেকে জেড, আলেফ থেকে ইয়া, 1 থেকে 100 পর্যন্ত যা কিছু আছে, সব কিছু যদি কোনো একটা কারণে হয় তার নাম কোরআন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা রামাজানে নাজিল করেছেন, এই জন্য রামাজান মাসের আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন, সব কিছু কোরআন। এবার আপনারা একটু বুকে হাত দিয়ে বলবেন, যারা কোরআন পড়তে জানেন কয়জন কোরআন পড়েছেন? আর কোরআন পড়া মানে কি রামাজানে পড়া না সব দিনই পড়া? অনেক মানুষ আছে শুধু রামাজানই পড়ে, তারপরে তাকের উপরে রেখে দেয়, 11 মাস শুয়েও দেখে না, 11 মাস পরে ওটাকে পাড়ে তো দেখে যে শুধু ধুলা, উপরে কিছু চিনা যায় না। কয়জন কোরআন পড়েছেন? যেই কোরআন মানুষকে হেদায়াত দিবে, যেই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, যেই কোরআন অবতীর্ণ হওয়ার জন্য যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সে রাত্রিকে মহামানবিত রাত্রি ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে নিয়ে এসে প্রথম আসমানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর সেই আসমান, প্রথম আসমান থেকে ধারাবাহিকতার সাথে 23 বছরে পুরা কোরআনটা সময়ের নিরিখে, ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন 23 বছরে। এই কোরআনটাকে আজকে আমরা ভুলে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাত্রের যে মর্যাদা, সেটা যেন আমরা ক্ষুণ্ণ না করি, আমরা যেন পায়ে পায়ে আমরা যেন সেটাকে মানি। আর এটাকে মানার একটা সবচেয়ে বড় অস্ত্র আছে, তার নাম ইতিকাফ। আপনাকে বলি, সবচেয়ে বড় অস্ত্র একটা আছে, তার নাম ইতিকাফ। আপনি ইতিকাফ করবেন। ইতিকাফের ইতিকাফ শব্দের অর্থ কি? এটা কোরআনের শব্দ ইতিকাফ। তো ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, স্থির হওয়া, কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে নেওয়া, এটার নাম ইতিকাফ। তাহলে ইতিকাফ আপনি করবেন, কতদিন করবেন? কতদিন করবেন? আপনি 10 দিন অন্তত করেন। সবচেয়ে যদি আপনি কম করেন তাহলে 1 দিন 1 রাত। আর আমরা আর একটা জিনিস বুঝি যে ইতিকাফ শুধু রমজানে হয়, এই কথা ভুল।
কোরআন হাদিসে কোথাও বলা নেই যে এতেকাফ রামাজানি হয়, সব মাসে এতেকাফ হয়। জাকাত সব মাসে দিতে হয়, শুধু আমরা রামাজানি দিই বলে আমরা জানি। এতেকাফ সব মাসেই হয়, কিন্তু অন্য অন্য মাসে করা এটা মুস্তাহাব, রামাজান মাসে করা এটা হলো সুন্নাত। আর যদি আপনি শেষ দশকে করেন এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ছাড়েননি। তাই আপনাদেরকেও অনুমোদন করব যে আপনারা এই কাজে লিপ্ত হবেন। ইতিকাফের অনেক নিয়ম সিস্টেম আছে, আপনাকে আগে জানতে হবে। আগের মানুষেরা করতো, এখন দেখছি বুড়া মানুষেরাও করে না। আগে বুড়া বৃদ্ধ মানুষগুলো কাজকর্ম নেই, ইতিকাফে বসতো। এখন কে বুড়া আর কে ছোঁড়া কিছুই বোঝা যায় না, এসব একাকার। এদের মরার কোনো ভয় নেই, কোনো চিন্তাধারাই নেই, সব একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু